হচ্ছে প্রশংসা অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি চালু, চলমান, কর্মক্ষম, কার্যকর। চালু, চলমান, কর্মক্ষম, কার্যকর। অ্যাক্টিভিটি মানে কি কার্যকারিতা, কাজ। কার্যকারিতা, কাজ। টাইটেলের মানে কি টাইটেল শুনে থাকে। সো টাইটেল মানে শিরোনাম। টাইটেল মানে শিরোনাম, কিন্তু সাবটাইটেল মানে কিন্তু শিরোনাম নয়। সাবটাইটেল মানে হচ্ছে অনুবাদ। অনুবাদ মানে ইংরেজি থাকলে বাংলাটা লেখা দেওয়া থাকে, বাংলা থাকলে ইংরেজিতে আমরা সেটা লিখে থাকি। এটি যা বুঝায় সাবটাইটেল আসলে অনুবাদ বুঝায়, মানে হচ্ছে অনুবাদ। ওয়াচ মানে কি ঘড়ি, আবার ওয়াচ মানে সতর্কভাবে পর্যবেক্ষণ করা, সেটাকে বলে ওয়াচ। ওয়াচের দুটি অর্থ, ঘড়ি, সতর্কভাবে পর্যবেক্ষণ করা। মুভি মানে কি সিনেমা। এই মুভি কি মুভ থেকে আসছে কিনা তবে মনে রাখলে খারাপ না। মুভি কি মুভ থেকে আসছে? হতে পারে, এটা তো একটা চলমান জিনিস, তা নাও হতে পারে, জানি না, তবে মিলিয়ে পড়লে মনে থাকবে মুভি মানে সিনেমা। মুভি মানে সিনেমা। আর মুভি টাইম মানে কি ইটস মুভি টাইম, মানে হচ্ছে এখন সিনেমা দেখার সময়। মুভি টাইম মানে সিনেমা দেখার সময়। ঠেলা মানে কি দর্জি। ঠেলা মানে দর্জি। ঠেলা মানে দর্জি। সেল থেকে সেলা না, সেল আমরা জানি, সেল থেকে সেলা মানে নাবিক। সেলা মানে নাবিক। আর ক্যাপ্টেন মানে কি কাপ্তান, অধিনায়ক। জাহাজের ক্যাপ্টেনকে বলা হয় কাপ্তানকে বলা হয় ক্যাপ্টেন। আবার খেলার যে অধিনায়ক তাকে বলা হয় ক্যাপ্টেন। ক্যাপ্টেন মানে অধিনায়ক। আর ক্যাপ্টেন্সি মানে কি অধিনায়কত্ব। যার ক্যাপ্টেন্সি ভালো তাকে আমরা প্রশংসা করি যে তার ক্যাপ্টেন্সি অসাম। ক্যাপ্টেন্সি মানে অধিনায়কত্ব। কারেক্ট থেকে নিশ্চয় এসেছে কারেকশন মানে হচ্ছে সংশোধন। কারেকশন মানে হচ্ছে সংশোধন। মিসলিডিং ভুল ব্যাখ্যা, ভুল জানো, ভুল বুঝা, ভুল ব্যাখ্যা। মিসলিডিং যা কনফিউজ করে আসলে, মানে ভুল ব্যাখ্যা। মিসলিডিং মানে হচ্ছে ভুল বা অপরিষ্কার ব্যাখ্যা। স্পেলের অনেক অর্থ আছে। স্পেলের একটি অর্থ হচ্ছে বানান করা, আবার স্পেলের অর্থ জাদুমন্ত্র, স্থায়িত্বকাল, অবস্থানকাল। বানান করা, জাদুমন্ত্র, স্থায়িত্বকাল, অবস্থানকাল। আর স্পেলিং মানে কি হবে? স্পেল হচ্ছে ভার্ব, বানান করার ক্ষেত্রে। স্পেলিং মানে হচ্ছে বানান কোন কিছুর বানানকে আমরা কি বলি? স্পেলিং। বেসিক মানে কি প্রাথমিক, ভেরি বেসিক মানে প্রাথমিক, যে বেসিক আইডিয়া, প্রাথমিক ধারণা। বেসিকলি এটা দিয়েছে এই কারণে উচ্চারণটা মনে রাখবেন, এটি বেসিক্যালি না বা বেসিক্যালি না, এর উচ্চারণ হচ্ছে বেসিকলি মানে হচ্ছে প্রাথমিক ভাবে। বেসিক্যালি মানে প্রাথমিক ভাবে। এভরি মানে কি প্রতিটি, প্রত্যেক। এভরি মানে প্রতিটি, প্রত্যেক। মর্নিং মানে কি সকাল। আবারও বলছি 5000 মধ্যে আপনারা সহজ, মাঝারি, স্ট্যান্ডার্ড, মডার্ন সব শব্দই পাবেন, আপনারা আর কিছুই লাগবে না। সো মর্নিং মানে হচ্ছে সকাল, প্রাতঃ। মর্নিং মানে সকাল। নুন বলা হয় কোনটাকে? মধ্যাহ্ন। ঠিক 12টা আসলে সেটা হচ্ছে নুন। বরাবর দুপুর 12টা, এটাকে নুন বলা হয়, মানে হচ্ছে মধ্যাহ্ন। 12টার পরে কিন্তু আফটারনুন হয়ে যাবে। নুন মানে মধ্যাহ্ন। নাইট মানে কি রাত্রি, রাত, অন্ধকার। নাইট বলতে আমরা বুঝি রাত্রি, রাত। নাইটফল মানে কি? নাইটফল মানে সন্ধ্যা, দিনের শেষ। নাইটফল মানে সন্ধ্যা, দিনের শেষ। আর সানসেট মানে কি? আমরা জানি সানসেট দেখতে যাই আমরা। সানসেট মানে সূর্যাস্ত। সমুদ্রের তীরে কি দেখতে যাই? সূর্যাস্ত। আর সানরাইজ মানে কি? সানরাইজ হলে কি হয়? সকাল হয়। সানরাইজ মানে সূর্যোদয়। সানরাইজ মানে সূর্যোদয়। সানের সাথে সেট একত্রিত হয় সূর্যাস্ত। তাহলে সেট মানে কি হবে? সেটের একাধিক অর্থ রয়েছে। সেট মানে যেমন সূর্যাস্ত হয়, তেমনি এক জাতীয় অনেকগুলো বস্তু তাকেও একটা সেট বলে। এক জাতীয় অনেকগুলো বস্তু সেট। রাইজ, ওই যে সানরাইজ, সানের সাথে রাইজ মিলে সানরাইজ। তাহলে রাইজ মানে হবে উঠা, উন্নতি করা, এটাকে বলে রাইজ। রাইজ মানে ওঠা, উন্নতি করা। টেক্সট মানে কি? বই বা পাঠ্যবস্তুর মূল অংশ। পাঠ্য বই যে মূল অংশ তাকে বলা হয় টেক্সট। অডিও মানে কি? এটি শ্রবণ বিষয়ক। অডিও বলতে আমরা বুঝি এটা শ্রবণ বিষয়ক। গান হতে পারে, কথা হতে পারে, নানা কিছু হতে পারে, কিন্তু এটা শোনা সংক্রান্ত। অডিও মানে শ্রবণ বিষয়ক বা শোনা সংক্রান্ত। আর ভিডিও মানে কি? ভিডিওর মধ্যে শুধু শোনাই থাকে না, কোনো কিছু চিত্র, শব্দ, চলাচল যে ব্যবস্থার মাধ্যমে গ্রহণ করা হয় বা রেকর্ড করা হয়। কোনো কিছুর চিত্র, শব্দ, চলাচল যে ব্যবস্থার মাধ্যমে গ্রহণ করা হয় বা রেকর্ড করা হয় সেটা হচ্ছে ভিডিও। অনলাইনে একটি কমন সেন্টেন্স হলো am I audible, মানে আমাকে কি আপনি শুনতে পাচ্ছেন? এই অডিবল মানে হচ্ছে শ্রবণযোগ্য, শোনা যায় এমন। শ্রবণযোগ্য, শোনা যায় এমন। স্ট্রিম মানে কি? স্ট্রিম মানে হচ্ছে ছোট নদী, বাষ্প, মানুষ বা পরিবহনের যে প্রবাহ তাকে স্ট্রিম বলে। ছোট নদী, বাষ্প, মানুষ বা পরিবহনের প্রবাহ। এক্সপ্লেইন মানে কি? ব্যাখ্যা করা। এক্সপ্লেইন মানে কি? ব্যাখ্যা করা। কোনো কিছু ব্যাখ্যা করা হচ্ছে এক্সপ্লেইন। আর এক্সপ্লেনেশন মানে কি? এক্সপ্লেনেশন মানে হচ্ছে ব্যাখ্যা। এক্সপ্লেইন হচ্ছে ভাব, আর এক্সপ্লেনেশন হচ্ছে ব্যাখ্যা। টিল আর আনটিল অনেক গল্প আছে। টিলে দুইটা এল কেন হয়? আনটিলে একটা এল কেন হয়? টিল মানে কি? এখন পর্যন্ত। এই টিলে দুইটা এল লাগে, আর আনটিল তার অর্থ এখন পর্যন্ত, কিন্তু আনটিলে একটা এল থাকবে, এটি মনে রাখবেন। টিল আর আনটিলের মধ্যে একটু তফাৎ আছে, একটাতে দুটো এল আর একটাতে একটা এল। ডিফার মানে কি? একমত না হওয়া, এক না হওয়া। ডিফার মানে কি? একমত না হওয়া, এক না হওয়া। আর ডিফারেন্স মানে কি? ভিন্নতা। সেটা নানা কিছুর ভিন্নতা হতে পারে, মতের ভিন্নতা, নানা কিছু। সো ডিফারেন্স মানে ভিন্নতা। আর ডিফারেন্ট মানে কি? ভিন্ন।
ডিফারেন্ট মানে আলাদা ভিন্ন, ডিফারেন্ট মানে আলাদা ভিন্ন। স্পেশাল, স্পেশাল মানে কি বিশেষ, স্পেশাল মানে বিশেষ। ভাই এটা একটা স্পেশাল খাবার বা আপনার জন্য একটা স্পেশাল জিনিস রেখেছি তাই না, বিশেষ। আর স্পেশালিটি মানে কি বিশেষত্ব, স্পেশালিটি মানে হচ্ছে বিশেষত্ব, বিশেষত্বকে আমরা বলি স্পেশালিটি। তার স্পেশালিটি কি, আপনার স্পেশালিটি কি মানে আপনার বিশেষত্বটা কি। ইন্টেরিয়া, ইন্টেরিয়া মানে কি অভ্যন্তরীণ, অভ্যন্তর অন্তর্বর্তী, অভ্যন্তরীণ অভ্যন্তর অন্তর্বর্তী। আর এক্সটেরিয়া, এক্সটেরিয়া মানে কি বহিস্থ বাহ্যিক বহিরাগত, এক্সটেরিয়া মানে কি বহিস্থ বাহ্যিক বহিরাগত, বহিস্থ বাহ্যিক বহিরাগত। এক্সট্রা, এক্সট্রা মানে কি অতিরিক্ত, এক্সট্রা মানে কি অতিরিক্ত। এর অর্থ কি অতিরিক্ত। এক্সটার্নাল, এক্সটার্নাল মানে কি বাহিরের অন্যত্র বহির্ভাগ, বাহিরের অন্যত্র বহির্ভাগ। তাহলে এর অ্যান্টোনিমটা হলো ইন্টারনাল। ইন্টারনাল মানে কি অভ্যন্তরীণ ভেতর থেকে, অভ্যন্তরীণ ভেতর থেকে। বিজনেস এন্ড বিজনেস দুটো কিন্তু আলাদা, খেয়াল করবেন। এই বিজনেস হচ্ছে যেটাতে ওয়াই আছে, এর অর্থ হচ্ছে বিশাল কিছু করার অবস্থা, কোনো কিছু পূর্ণ কর্মতৎপরতা, তাকে বলে বিজনেস, ব্যস্ততা। আর একটা বিজনেস হচ্ছে ব্যবসা, আর একটা বিজনেস হচ্ছে ব্যবসা। কিন্তু এই বিজনেস মানে হচ্ছে বিশাল কিছু করার অবস্থা, কোনো কিছুর পূর্ণ কর্মতৎপরতা, তাকে বলা হয় বিজনেস। পাওয়ার ন্যাপ, পাওয়ার ন্যাপ খুবই সুন্দর একটি শব্দ। এই যে দুপুরে আমরা খাওয়ার পরে হালকা একটু ঘুমিয়ে নিই, বা অফিসে আমরা একটু হালকা ঘুমিয়ে নিই। এই অনেক অফিসে, পৃথিবীর অনেক আন্তর্জাতিক বড় বড় প্রতিষ্ঠানগুলো, কর্পোরেটে এই পাওয়ার ন্যাপের জন্য আলাদা ব্যবস্থা আছে। কাজের সময় দেখা যাচ্ছে একটু ঘুম ঘুম পাচ্ছে, আপনি 10টা মিনিট ঘুমিয়ে নিলেন, 20টা মিনিট ঘুমিয়ে নিলেন। এই ঘুমের পর আপনি দারুণ চাঙ্গা হয়ে ওঠেন, একে বলে পাওয়ার ন্যাপ। পাওয়ার ন্যাপ মানে স্বল্প সময়ের ঘুম যা শরীরকে চাঙ্গা করে, স্বল্প সময়ের ঘুম যা শরীরকে চাঙ্গা করে। আর ন্যাপ মানে কি ঘুম বা নিদ্রা, এটাকে বলে ন্যাপ। আর যে ন্যাপে আপনি চাঙ্গা হয়ে ওঠেন সেটা হচ্ছে পাওয়ার ন্যাপ। ন্যাপ মানে ঘুম বা নিদ্রা, ঘুম বা নিদ্রা। অটো, অটো মানে কি স বা স্বয়ং। আমরা অটো দিয়ে অনেক শব্দ হয়, সেগুলো দেখবো। অটো মানে হচ্ছে স, স্বয়ং, স স্বয়ং। অটোমেটিক, অটোমেটিক মানে কি স্বয়ংক্রিয়, যা নিজে নিজে চলতে পারে তাকে আমরা বলি অটোমেটিক। অটোমেটিক মানে স্বয়ংক্রিয়। আর অটোমেশন মানে কি, অটোমেশন মানে হচ্ছে স্বয়ংক্রিয় ভাবে করতে পারে এমন ব্যবস্থা, এমন একটা সিস্টেম যেটা অটো চলে। অটোমেশন মানে স্বয়ংক্রিয় ভাবে করতে পারে এমন ব্যবস্থা। অটোমোবাইল মানে কি, অটোমোবাইল মানে হচ্ছে মোটর গাড়ি, অটোমোবাইল মানে হচ্ছে মোটর গাড়ি, মোটর গাড়িকে আমরা বলি অটোমোবাইল। লোন, আলোন, লোনলি, লোনলি মানে কি একাকী, লোনলি হার্ট, একাকী হৃদয় না, লোনলি মানে একাকী। আর আলোন যিনি একা, তাকে আমরা বলি আলোন, আশেপাশে কেউ নেই, আলোন, একা। আর লোনলিনেস, লোনলিনেস মানে কি একাকিত্ব, যার আশেপাশে কেউ নাই, যিনি ফিল করছেন তিনি খুব একা, এই ফিলটাই হচ্ছে একাকিত্ব ইংরেজিতে, যাকে বলে লোনলিনেস। টুগেদার, টুগেদার মানে কি একসাথে, টুগেদার মানে একসাথে। ফ্যাক্টরি, ফ্যাক্টরি মানে কি কারখানা, ফ্যাক্টরি মানে কি কারখানা, যেখানে নানা পণ্য তৈরি হয়, উৎপাদন হয়। রিভিশন, রিভিশন মানে কি ভিশন এন্ড রিভিশন, রিভিশন মানে পুনর্পাঠ, একই পড়া আবার পড়া, পুনর্বিবেচনা। রিভিশন মানে পুনর্পাঠ, একই পড়া আবার পড়া, পুনর্বিবেচনা। রিপিট, রিপিট মানে কি পুনরায় বলা বা করা, তাকে আমরা বলি রিপিট। রেপিটেশন, তখন কিন্তু আর রিপিটেশন না, উচ্চারণটা হচ্ছে রেপিটেশন। একটু খেয়াল করলে ভালো হবে। রেপিটেশন মানে হচ্ছে পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি হচ্ছে রেপিটেশন। সিরিয়াল, সিরিয়াল মানে হচ্ছে কি ক্রমিক, ধারাবাহিক। আবার টিভিতে যে নানা সিরিজ হয় সেগুলোকে আমরা বলি সিরিয়াল। সো সিরিয়াল মানে হচ্ছে ক্রমিক ধারাবাহিক নাটক। রোল, রোল মানে কি তালিকা হয়, আবার যে রোলিং হয়, এই যে গড়ানো, সেটা হচ্ছে রোল, রোল মানে তালিকা গড়ানো। অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স মানে কি উপস্থিতি, উপস্থিতি কিরকম সেটা বুঝি আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে, অ্যাটেন্ডেন্স উপস্থিতি। আর অ্যাবসেন্স মানে কি অনুপস্থিতি, অ্যাবসেন্স মানে অনুপস্থিতি। অ্যাবসেন্ট দিয়ে বুঝি কতজন উপস্থিত আছে, কতজন অনুপস্থিত আছে। অ্যাবসেন্ট মানে কি আমরা ওই যে ক্লাসে রোল করার সময় বলতাম না প্রেজেন্ট ম্যাম, প্রেজেন্ট ম্যাম, প্রেজেন্ট ম্যাম বলতে কি বুঝাই, আমি অ্যাবসেন্ট না, আমি আছি। তাহলে না থাকলে কি হবে অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট মানে কি অনুপস্থিত, অ্যাবসেন্ট মানে অনুপস্থিত। প্রেজেন্স, প্রেজেন্স মানে কি উপস্থিত উপহার, প্রেজেন্স উপস্থিত উপহার, এটাকে বলে প্রেজেন্ট উপস্থিত উপহার। প্রেজেন্স, প্রেজেন্স মানে কি উপস্থিতি, প্রেজেন্স মানে কি উপস্থিতি। প্রেজেন্স এর অর্থ হচ্ছে উপস্থিতি। হাইলাইট, এখানে দুটো শব্দ রয়েছে, এটাকে কম্পাউন্ড ওয়ার্ড বলে হাই এবং লাইট। হাইলাইট মানে কি সামনে নিয়ে আসা, গুরুত্বপূর্ণ করে তোলা, সামনে নিয়ে আসা, গুরুত্বপূর্ণ করে তোলা। ইগনোরেন্স, ইগনোরেন্স মানে কি অজ্ঞতা, যে বিষয়ে কোনো জ্ঞান নাই, অজ্ঞতা। ইগনোরেন্স মানে অজ্ঞতা, ইগনোরেন্ট যার মধ্যে অজ্ঞতা আছে তাকে আমরা কি বলি অজ্ঞ। সো ইগনোরেন্ট মানে হচ্ছে অজ্ঞ, ইগনোরেন্ট মানে অজ্ঞ, ইগনোরেন্ট মানে অজ্ঞ। ডিউ, ডিউ রয়েছে মানে কি কিছু বাকি রয়েছে, বাকি থাকা, বাকি, এটাকে বলা হয় ডিউ। বাকি থাকা, বাকি, এটাকে বলে ডিউ। লায়াবিলিটি, লায়াবিলিটি মানে দায় দেনা বোঝা, দায়িত্ব, দায় দেনা বোঝা দায়িত্ব।
আউটস্ট্যান্ডিং এটার কিন্তু একাধিক অর্থ রয়েছে। আউটস্ট্যান্ডিং এর অর্থ কিন্তু বাকি থাকা, সেটাকে বোঝায়। আবার আউটস্ট্যান্ডিং মানে অসাধারণ, সবাইকে ছাড়িয়ে, সেটিও বোঝায় আউটস্ট্যান্ডিং। কালারের স্পেলিং এ খেয়াল করবেন, আমেরিকানরা ইউ দেয় না, ব্রিটিশরা ইউ দেয়। কালার মানে রং, কালার মানে কি রং, রঙের দুনিয়া। কালারফল মানে কি হবে, রঙে রঙিন না, কালারফল মানে রঙিন, কালারফল মানে রঙিন। আর ডিসকালার মানে কি, ডিসকালার ইচ্ছে কালারের সাথে যুক্ত। ডিসকালার মানে বিবর্ণ হয়ে যাওয়া, রং উঠে যাওয়া, এটাকে বলে ডিসকালার, বিবর্ণ হয়ে যাওয়া, রং উঠে যাওয়া। ফ্যান্টাস্টিক মানে কি, দারুণ, চমৎকার, অসাধারণ, দারুণ, চমৎকার, অসাধারণ। আর অসাম মানে কি, আপনারা জানেন নতুন আরেকটা আধুনিক শব্দ চলে আসছে অসামের সাথে, অসাম সস মানে অসামের বস। অসাম মানে কি, অতি চমৎকার, অপূর্ব, তাকে বলা হয় অসাম, অপূর্ব। ইনক্রেডিবল মানে কি, ক্রেডিবল এন্ড ইনক্রেডিবল। দেখি আগে অ্যান্টোনিমটা শিখি। ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, বিস্ময়কর, অবিশ্বাস্য, বিস্ময়কর। ক্রেডিবল মানে কি, বিশ্বাসের যোগ্য, যা বিশ্বাস করার মতো তাকে আমরা বলি ক্রেডিবল। আমরা অনেক সময় এটা ক্রেডিবল না, মানে এটা বিশ্বাসযোগ্য না, সেটাই আবার ইনক্রেডিবল ইংরেজিতে। আর ক্রেডিবিলিটি মানে কি, বিশ্বাসযোগ্যতা। ক্রেডিবিলিটি মানে কি, বিশ্বাসযোগ্যতা। আমেজিং মানে আমেজ, যা আমাদেরকে মুগ্ধ করে, বিস্মিত করে। আমেজ থেকে আসছে, আমেজিং মানে বিস্ময়কর, আমেজিং মানে বিস্ময়কর। রিমার্কেবল মানে কি, অসামান্য, অনন্য সাধারণ, অসামান্য, অনন্য সাধারণ। এক্সট্রাঅর্ডিনারি মানে কি, অনন্য সাধারণ, যা সাধারণ মধ্যে পাওয়া যায় না। এক্সট্রাঅর্ডিনারি অনন্য, অসাধারণ, অনন্য সাধারণ। অর্ডিনারি মানে কি, যেটা সাধারণ মধ্যে পাওয়া যায়। আর এক্সট্রাঅর্ডিনারি যেটা সাধারণ মধ্যে পাওয়া যায় না। সো অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ, গড়পড়তা, স্বাভাবিক। সাধারণ, গড়পড়তা, স্বাভাবিক। ইন্সপায়ারিং মানে কি, অনুপ্রেরণাদায়ক। ইন্সপায়ারিং। আনস্টপেবল, এটি খুবই জনপ্রিয় একটি শব্দ। আনস্টপেবল মানে যাকে প্রতিরোধ করা যায় না, অপ্রতিরোধ, দুর্দান্ত গতিতে যে এগিয়ে চলছে, সেটি হচ্ছে আনস্টপেবল, মানে হচ্ছে অপ্রতিরোধ। আনবিটেবল মানে কি, অজেয়, যাকে পরাজিত করা যায় না। এখানেও খেয়াল করেন, এর মধ্যে একটি আছে বিট মানে হারা বা পরাজিত করা। তাহলে আনবিটেবল মানে অজেয়, যাকে হারানো যায় না। ইমপ্রেসিভ মানে কি, হৃদয়গ্রাহী, চিত্তাকর্ষক। হৃদয়গ্রাহী, চিত্তাকর্ষক। ইমপ্রেশন মানে কি, কারো সম্পর্কে ইমপ্রেশনটা কিরকম, এই ইমপ্রেশন মানে হচ্ছে ধারণা, আভাস। ম্যাগনিফিশন এই শব্দটি সবার সাথে ব্যবহার করা যায় না। মহান, গ্রেট, তাদের সাথে আমরা ব্যবহার করি ম্যাগনিফিশন মানে হচ্ছে মহান। এক্সেপশনাল মানে কি, আমরা বলি ব্যতীত, সেখান থেকে এক্সেপশনাল মানে কি, ব্যতিক্রম ধর্মী। এক্সেপশনাল মানে কি, ব্যতিক্রম ধর্মী। টেরিফিক নানাভাবে ব্যবহৃত হয়। টেরিফিকের এখন কিন্তু আবার যে আমরা জেনজি বলি, যে জেনারেশন জি যেটাকে বলি, তারা কিন্তু টেরিফিক বলতে আবার বুঝায় দারুণ, কিন্তু টেরিফিকের আসল অর্থ হচ্ছে ভয়াবহ। টেরিফিকের আসল অর্থ ভয়াবহ। আর স্প্লেন্ডিড মানে কি, স্প্লেন্ডিড মানে হচ্ছে চমৎকার। স্প্লেন্ডিড মানে চমৎকার। গ্লোরিয়াস মানে কি, গ্লোরিয়াস মানে হচ্ছে চমৎকার, মহিমান্বিত। গ্লোরিয়াস মানে চমৎকার, মহিমান্বিত। এপিক মানে কি, মহাকাব্য, অনন্য সাধারণ, অর্থাৎ দারুণ ঘটনাকে আজকে আমরা বলি দোস্ত এপিক। সো এপিকের আসল অর্থ আসলে মহাকাব্য, যেটি অনন্য সাধারণ, সেটাকে বলা হয় এপিক। এনকারেজিং মানে হচ্ছে উৎসাহজনক, উদ্দীপক, যেটা আমাদের মধ্যে উৎসাহ জায়গায়, উদ্দীপনা জায়গায়। এনকারেজিং। আর এনকারেজ মানে কি, উৎসাহিত করা, উৎসাহ দেয়া। এনকারেজ মানে কি, উৎসাহিত করা, উৎসাহ দেয়া। আর যারা উৎসাহিত করে, উৎসাহ দেয়, তাদেরকে কি বলে, এনকারেজার মানে কি, যে উৎসাহ দেয়। আর ডিসকারেজ মানে কি, নিরুৎসাহিত করা, উৎসাহ না দেয়া। ডিসকারেজ মানে কি, নিরুৎসাহিত করা, কাউকে হতাশ করে দেওয়া, নিরুৎসাহিত করা। আর এই কাজটা যারা করে তাদেরকে কি বলা হয়, ডিসকারেজার মানে কি, যে নিরুৎসাহিত করে। ফ্রাস্ট্রেট মানে কি, হতাশ হয়ে পড়া। ফ্রাস্ট্রেট মানে কি, হতাশ হওয়া, হতাশ হয়ে পড়া। আর ফ্রাস্ট্রেশন মানে হতাশা। মোটিভেট, আমরা এই শব্দটিও ইদানিং গত কয়েক বছরে কয়েকশো গুণ বেশি ব্যবহৃত হচ্ছে। মোটিভেট মানে কি, উদ্বুদ্ধ করা মানে কি, মোটিভেট। আর মোটিভেশন মানে কি, উদ্বুদ্ধকরণ। মোটিভেশন মানে উদ্বুদ্ধকরণ। উদ্বুদ্ধকরণ। ইন্সপায়ার, একটু আগে পড়েছিলাম ইন্সপায়ারিং। সো ইন্সপায়ার মানে কি, ইন্সপায়ার মানে প্রেরণা দেওয়া, উৎসাহ দেয়া। উৎসাহ দেয়া। আর ইন্সপিরেশন মানে হচ্ছে প্রেরণা, উৎসাহ। ইন্সপায়ারেশন মানে কি, মানে হলো প্রেরণা, উৎসাহ। এহেড, আমরা বলি না গো এহেড মানে এগিয়ে যাও, সামনে এগিয়ে যাও। এহেড মানে কি, সামনে এগিয়ে, সম্মুখে। ফরওয়ার্ড মানে কি, অগ্রবর্তী, অগ্রগামী, সামনে দিক, সম্মুখে, অগ্রবর্তী,
শব্দটি অগ্রগামী, সামনের দিক, সম্মুখে। ব্যাকওয়ার্ড মানে কি হবে তাহলে? যেটা অ্যান্টোনিম, অনগ্রসর, পশ্চাৎমুখী, পেছনে। অনগ্রসর, পশ্চাৎমুখী, পেছনে। ফ্রন্ট, উচ্চারণটা ফ্রন্ট না, আসলে একটু আকারে আসে। ফ্রন্ট, ফ্রন্ট মানে কি? সামনে, সম্মুখ ভাগে, সামনে, সম্মুখ ভাবে। সার্ফার বলে, আপনার এই শব্দটি শুনে থাকবেন যারা এই যে ঢেউয়ের সাথে তাদের এক ধরনের বোট আছে, সার্ফিং বোট, সেটা নিয়ে ঢেউয়ের সাথে সাথে চলতে থাকে, তাই না? খুবই রিস্কি মনে হয়, কিন্তু যারা করেন তারা অনেক সাহসী। এই সার্ফ মানে হচ্ছে সমুদ্রের তীরে আশ্রয় পড়া ঢেউ। সমুদ্রের তীরে যে ঢেউ আশ্রয় পড়ে সেটাই হচ্ছে সার্ফ। স্ট্যামিনা, স্ট্যামিনা মানে কি? ক্লান্তিহীন ভাবে কাজ করে যে সামর্থ্য, তাকে বলা হয় স্ট্যামিনা। ক্লান্তিহীন ভাবে কাজ করে যে সামর্থ্য, তাকে বলা হয় স্ট্যামিনা। স্টাইল, স্টাইল মানে কি? ধরন, ভঙ্গি, রীতি, চল। ধরন, ভঙ্গি, রীতি, চল। স্টাইলিশ, স্টাইলিশ মানে কি? ফিটফাট, ফ্যাশন দুরস্ত, মানে হলো ফিটফাট, ফ্যাশন দুরস্ত। রাবিশ, রাবিশ মানে কি? অপ্রয়োজনীয়, অবর্জনা। এই শব্দটি বাংলাদেশে বিশেষ কারণে পরিচিত ছিল একসময়। একজন ছিলেন বড় মানুষ, যিনি কথায় কথায় রাবিশ রাবিশ বলতেন। এই রাবিশ শব্দের অর্থ হচ্ছে অপ্রয়োজনীয়, অবর্জনা। ভার্ব ছাড়া ইংরেজির একটি বাক্য লেখা যায় না, আপনারা জানেন। সেই ভার্বের অর্থ কি? সেই ভার্বের অর্থ হচ্ছে কোনো কিছু করা, ক্রিয়া। অ্যাডজেক্টিভ, হি ইজ এ নাইস পারসন, হি ইজ এ গুড পারসন, হি ইজ অ্যান এক্সেলেন্ট গাই, অর শি ইজ এক্সট্রিমলি বিউটিফুল। এই যে মানুষকে আমরা বিভিন্ন ভূষণে ভূষিত করি, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ডি এর উচ্চারণ হয় না। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। আর নাউন মানে কি? নাউন মানে হচ্ছে যা কোনো কিছু নাম বোঝায়, তাই না? বিশেষ্য, এগুলো কি আসলে পার্টস অফ স্পিচ, তাই না? নাউন হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, তেমনি ভার্ব, অ্যাডজেক্টিভ আর কি আছে? প্রোনাউন। প্রোনাউন হচ্ছে সর্বনাম যা নামের পরিবর্তে ব্যবহৃত, যেমন হি, সি, দে, হার, হিম ইত্যাদি। প্রোনাউন মানে সর্বনাম। লাগেজ, লাগেজ মানে কি? মালপত্র। লাগেজ, লাগেজ মানে কি? মালপত্র যেটা, সেটাকে আমরা বলি লাগেজ, মালপত্র। আর ব্যাগেজ মানে কি? ব্যাগেজ মানে হচ্ছে যাত্রীদের যে মালামাল, সেটাকে আমরা ব্যাগেজ বলি, বা লড বহর বলে বাংলায় আরো ভালো করে। ব্যাগেজ মানে যাত্রীদের মালামাল, লড বহর। ক্যারিয়ার, আমরা ইংরেজি শিখতে চাচ্ছি একটি ভালো ক্যারিয়ার করার জন্য। ক্যারিয়ার মানে কি? জীবিকা, পেশা, বৃত্তি। জীবিকা, পেশা, বৃত্তি। আবার যেটা IER, সেটা কি হয়? CARR, ক্যারিয়ার মানে হচ্ছে বহনকারী বাহক, দুধ। গাড়ি যে অংশে মাল বহন করা হয়, বহনকারী বাহক দুধ, গাড়ি যে অংশে মাল বহন করা হয়। কপি মানে কি? কপি মানে নকল, প্রতিলিপি, অনুলিপি। নকল, প্রতিলিপি, অনুলিপি। কপিরাইটার, কপিরাইটার খুবই একটি ভালো পেশা ছিল, কিন্তু AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর এটা একটা কঠিন সমস্যায় পড়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ভালো কপিরাইট করা যায়। এনিওয়ে, কপিরাইটার মানে হচ্ছে অনুলিপি লেখক, কোন বিষয়ের সারাংশ লেখক, তাকে বলে কপিরাইটার। আর কপিরাইট মানে কি? গ্রন্থ সত্ত্ব, লেখক সত্ত্ব, এটাকে বলে কপিরাইট। কপিরাইট মানে গ্রন্থ সত্ত্ব, লেখক সত্ত্ব। আপনারা জানেন ইউটিউবে এটি অতি গুরুত্বপূর্ণ। অফিসার মানে কি? কর্মকর্তা। কর্মকর্তারা কোথায় থাকে? অফিসে থাকে। অফিসার মানে কর্মকর্তা। কনসান্স, কনসান্স এর মানে কি? বিবেক, নীতি, নৈতিকতা। বিবেক, নীতি, নৈতিকতা। সুপারচার্জ মানে পূর্ণ শক্তিতে ভরপুর। সুপারচার্জ মানে কি? পূর্ণ শক্তিতে ভরপুর। ফুলি চার্জড। কমেডি, কমেডি মানে হাস্যরসাত্মক নাটক, এখান থেকে হয় কমেডিয়ান। কমেডিয়ান মানে কি? কৌতুককারী, যিনি হাস্যরসিক নাটক করে থাকেন বা কৌতুক করে থাকেন, তাকে আমরা বলি কমেডিয়ান। বিলো, বিলো মানে কি? লো, আপনি বুঝতে পারছেন, তারও নিচে, তাই না? বিলো, বিলো মানে হচ্ছে কোনো কিছুর নিচে, কোনো কিছুর নিচে। আর লো মানে কম বা নিচে। লো মানে যেমন প্রেশার লো হয়ে গেছে, তার মানে কমে গেছে। লো মানে কম বা নিচে। প্রুফ মানে কি? প্রমাণ করা। আর প্রুফ হচ্ছে ভার্ব। প্রুফ মানে কি? প্রমাণ, কোনো কিছুর প্রমাণ দাও। প্রুফ দাও, আমাকে প্রুফ দাও, আমার প্রুফ লাগবে। প্রুফ মানে প্রমাণ। আর প্রমাণ দেওয়ার ইংরেজি কি হবে? যেটা ভার্ব। প্রুফ মানে প্রমাণ করা, VE। প্রুফ মানে প্রমাণ করা। প্যাটার্ন, প্যাটার্ন মানে কি? আদর্শ রীতি, নকশা, ডিজাইন। আদর্শ রীতি, নকশা, ডিজাইন। ম্যাল ফাংশন, ম্যাল ফাংশন মানে কি? ঠিকভাবে কাজ করতে না পারা, উল্টাপাল্টা কাজ করা, স্বাভাবিকভাবে কাজ না করতে পারা। ঠিকভাবে কাজ করতে না পারা, উল্টাপাল্টা কাজ করা, স্বাভাবিকভাবে কাজ না করতে পারা। ডিটারিওরেট মানে পরিস্থিতির অবনতি বা ঘটনার অবনতি ঘটা বা ঘটানো, এটাকে বলে ডিটারিওরেট। ডিটারিওরেট মানে হচ্ছে অবনতি ঘটা বা ঘটনা। ডিটারিওরেট মানে হচ্ছে অবনতি ঘটা বা ঘটানো। আর ডিটারিওরেশন মানে কি? অবনতি, পরিস্থিতির অবনতি, ঘটনার অবনতি। ডিটারিওরেশন। এজিং মানে কি? আমরা সবাই কিন্তু ধীরে ধীরে এজিং এ যাচ্ছি, তাই না? এজিং মানে বয়স বাড়া। এজিং এর কমন অর্থ হচ্ছে বুড়িয়ে যাওয়া, ধীরে ধীরে বুড়িয়ে যাওয়া, এটাই হচ্ছে এজিং। এজ থেকে এজিং। লং, লং মানে কি? লং মানে দীর্ঘ। লং মানে অনেক লম্বা, দীর্ঘ। জুয়েলারি, জুয়েলারি, এটা দুটো বানান আমেরিকানে একরকম, ব্রিটিশে আরেক রকম, কিন্তু উচ্চারণটা জুয়েলারি। জুয়েলারি মানে কি? অলংকার, রত্ন, পাথর। অলংকার, রত্ন, পাথর। নেকলেস, নেকলেসের একটি বিখ্যাত গল্প আছে, আপনারা জানেন, অসাধারণ একটি গল্প রয়েছে। নেকলেস মানে হার, গলার হার, গলার হার। ব্রেসলেট, ব্রেসলেট মানে কি? বালা বা চুড়ি, হাত করা। সাধারণত বাহু
বাহুতে পরে থাকে অনেকে, আবার হাতেও পরে, কবজিতেও পরে। ব্রেসলেট মানে বালা বা চুড়ি, হাত করা। অ্যাঙ্কলেট, অ্যাঙ্কলেট মানে কি? অ্যাঙ্কলেট মানে হচ্ছে মেয়েরা যে পায়ে নুপুর পরে, সাধারণত আমাদের দেশে মেয়েরা পরে, অন্য দেশে হয়তো অন্যরা পড়তে পারে। সো অ্যাঙ্কলেট মানে হচ্ছে নুপুর যেটা পায়ে পরে থাকে। ওয়েডিং, ওয়ের থেকে ওয়েডিং, ওয়েডিং মানে বিয়ে, বিবাহ পরিণয়, বিয়ে বিবাহ পরিণয়। তো বিয়েতে কি থাকে? বর আর কনে থাকে, রাইট? তাহলে ব্রাইড মানে কি? ব্রাইড হচ্ছে বিয়ের কনেকে ব্রাইড বলে। আমরা বরকে কি বলে আসছি? ব্রাইড মানে বিয়ের কনে। আর ব্রাইডাল মানে কি? বউ ভাত। বিয়ের যে ভোজ উৎসব সেটাকে ব্রাইডাল বলে। বউ ভাত, ব্রাইড যেহেতু বউ, কাজে ব্রাইডাল মানে হচ্ছে বউয়ের বিষয়। ব্রাইডাল বলতে বোঝায় বউ ভাত বা বিয়ের ভোজ উৎসব। আবার ব্রাইডাল যে বউয়ের যে সাজ সেটাকেও ব্রাইডাল মানে সাজ বলা হয়। সো কনে ইংরেজি জানলাম, কিন্তু কনের বর ইংরেজি কি হবে? সে হচ্ছে গ্রুম। গ্রুম, ব্রাইড এন্ড গ্রুম। ব্রাইড আগে আসছে, তাই না? সো গ্রুম মানে সহিস বর, সহিস বা বর। হানিমুন, বিয়ের পর কোথায় যায়? মধুচন্দ্রিমা। সো মধুচন্দ্রিমার ইংরেজি কি? হানিমুন। হানিমুন মানে মধুচন্দ্রিমা। মধুচন্দ্রিমায় যেতে যেতে কি এসে যায়? প্রতিষ্ঠা বার্ষিকী, বার্ষিকী। অ্যানিভার্সারি সেটা বিয়ের হতে পারে, নানা কিছুর হতে পারে। অ্যানিভার্সারি মানে প্রতিষ্ঠা বার্ষিকী, বার্ষিকী। এনগেজমেন্ট রিং, এটা একটি খুবই সুন্দর জিনিস। এনগেজমেন্ট রিং, রিং মানে আংটি আমরা জানি, কিন্তু এনগেজমেন্ট রিং মানে কি? বাগদানের একটি বিয়ের যে প্রতিশ্রুতি দেওয়ার সময় প্রতিশ্রুতির প্রমাণ হিসাবে, বিয়ের যে প্রতিশ্রুতির প্রমাণ হিসেবে আমরা একটা আংটি দিই, সেটি হচ্ছে বাগদানের আংটি বা এনগেজমেন্ট রিং। আর এনগেজমেন্ট মানে কি? বাগদান, চুক্তি, এক ধরনের চুক্তি, বাগদান। আবার লিখিত অঙ্গীকারও হয় এনগেজমেন্ট। ফিয়ান্সে এন্ড ফিয়ান্সি, যাকে আমরা কথা দিলাম বিয়ের জন্য তাকে বলা হয় বাগদত্ত। বাগদত্ত মানে কি? বিয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, সেটা পুরুষের ক্ষেত্রে হয় বাগদত্ত। ফিয়ান্সে আর ফিয়ান্সেই মানে কি? বাগদত্তা। একটাতে একটাই আর একটাতে দুটাই, যেটাতে দুটাই সেটা হচ্ছে বাগদত্তা, সেটা হচ্ছে নারী স্ত্রী। ফিয়ান্সে। হোস্ট, হোস্ট থেকে কি হোস্টেল এসেছে? আসতে পারে, এভাবে কিন্তু মনে রাখতে হয়। আবারও বলছি, ফাঁকে ফাঁকে মনে রাখার কৌশলগুলো বলে যাব। হোস্ট বলি, গেস্ট হোস্ট বলি, তাই না? হোস্ট মানে কি? যিনি অতিথিদের আপ্যায়নের আমন্ত্রণ দাতা ও খরচ বহনকারী। অবশ্য হোস্টেলে আমাদের নিজেদের দিতে হয়, কিন্তু হোস্ট মানে কি? যিনি অতিথিদের আপ্যায়নের আমন্ত্রণ দাতা এবং তার খরচটা তিনি বহন করবেন। ডাবল, ডাবল মানে কি? ডাবল মানে দ্বিগুণ। ডাবল দুই গুণ বা তিন গুণ। আর তাহলে ট্রিপল কি হবে? যদি তিন গুণ হয়, চার গুণ হয়, অতদূর যাবো না, কোয়াড্রপল যাবো না, আমরা ট্রিপলেই থাকি। ট্রিপল মানে হচ্ছে তিন গুণ। ক্লিক বেট মানে কি? ক্লিক বেট এটি হচ্ছে এমন একটি টাইটেল, এমন একটি ক্যাপশন বা এমন একটি ছবি যেটা দিয়ে সবাইকে হু করা হয় বা আকর্ষণ তৈরি করা হয়, ভেতরে হয়তো অন্যরকম। ক্লিক বেটের সাথে অনেক সময় যখন আমরা কন্টেন্টের ভিতরে যাই সেটি হয়তো মিলে না, কিন্তু তার যে টাইটেল, তার যে ক্যাপশন, সেটি মানুষকে আকর্ষিত করে। মানুষ সেই টাইটেল বা ছবি বা ক্যাপশন দেখে সেখানে ক্লিক করতে উদ্বুদ্ধ হয়, ক্লিক করার জন্য তার মধ্যে একটা তাড়াতাড়ি হয়, এটাকে বলা হয় ক্লিক বেট। থাম্বনেইল কি? থাম্বনেইল হচ্ছে আপনার ভেতরে কি আছে আপনি তো সেটা দেখতে পারবেন না, তাহলে তার একটা সামারি থাকে থাম্বনেইলে, যেখানে বিষয়টা কি এমন ভাবে ছবি আকারে বা ইমেজ আকারে বা টাইটেল আকারে থাকে, আপনি বুঝতে পারবেন সেখানে আসলে কি বিষয় আলাপ হবে। সেটা খুললে, ওপেন করলে, সেই ভিডিওটা দেখলে বা অডিওটা শুনলে আপনি আসলে কি শুনতে পারবেন, কোন বিষয় জানতে পারবেন, সেটি থাকে। থাম্বনেইল হলো পুরো কন্টেন্টের বিষয়ের একটা সামারি টাইটেল। চয়েস মানে কি? চয়েস করা মানে কি? পছন্দ করা। তাহলে চয়েস মানে পছন্দ, চয়েস মানে পছন্দ। প্রমিস, প্রমিস মানে কি? প্রতিশ্রুতি। প্রমিস মানে প্রতিশ্রুতি। আবার প্রমিসিং এর মানে কিন্তু একটু আলাদা। প্রমিসিং এর মানে কিন্তু একটু আলাদা। প্রমিসিং মানে হচ্ছে আসলে সম্ভাবনাময়, মানে যে উঠতি, যার মধ্যে প্রতিভা রয়েছে, প্রতিভার স্ফুরণ হচ্ছে। আবার উৎসাহজনক বোঝায়, আবার বোঝায় যে এগিয়ে যাচ্ছে উঠতি। প্রমিসিং ইকোনমি, তার মানে এগিয়ে যাওয়ার অর্থনীতি, উন্নয়নশীল অগ্রগতি, উদীয়মান অর্থনীতি, সেটাকে বলা হয় প্রমিসিং। উইন্ডো মানে কি? আমরা জানি উইন্ডো মানে হচ্ছে জানালা। উইন্ডোর সাথে একটা বাতাসের সম্পর্ক রয়েছে না? এভাবে দেখেন তো, উইন্ড মানে কি? বাতাস না? সো উইন্ডো মানে হচ্ছে জানালা। এর সাথে একটি দারুণ জনপ্রিয় শব্দ শিখে নেই, টার্ম শিখে নেই, সেটি হচ্ছে উইন্ডো শপিং। উইন্ডো শপিং মানে কি? মার্কেটে অনেকেই যায় কেনাকাটার উদ্দেশ্যে না, স্রেফ ঘোরাফেরার জন্য বিভিন্ন শপিং মলে জিনিসপত্র দেখে বা হয়তো দাম করে, কিন্তু কিনবে না। এটা নামে হলো উইন্ডো শপিং। মানে উদ্দেশ্য কেনাকাটা না, উদ্দেশ্য হলো ঘোরাফেরা। কমিট, কমিট মানে কি? প্রতিশ্রুতি দেয়া, প্রতিজ্ঞা করা। কমিট মানে প্রতিশ্রুতি দেয়া, প্রতিজ্ঞা করা। কমিটমেন্ট, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা। কমিটমেন্ট মানে কি? প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা। এইবল মানে কি? সক্ষম, মানে কোনো কিছু করতে যে সক্ষম সেটা হচ্ছে এইবল। আই এম এবল টু ডু দিস, আই এম এবল টু স্পিক ইন ইংলিশ। ডিসেবল, ডিসেবল মানে কি? অক্ষম, অকার্যকর, সে এই কাজটি করতে পারবে না, ডিসেবল। অথবা অকার্যকর বলতে আমরা বুঝি জিনিসটা ডিসেবল হয়ে গেছে, তার মানে এটা অকার্যকর হয়ে গেছে। সো ডিসেবল মানে অক্ষম, অকার্যকর দুটোই হয়। এইবল থেকে কি আসছে? অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে কি? সামর্থ্য। অ্যাবিলিটি মানে সামর্থ্য, সক্ষমতা।
এবিলিটি সামর্থ্য সক্ষমতা। অয়েল মানে কি? অয়েল আমরা সবাই জানি তেল, তেল ছাড়া কিছুই চলে না, গাড়ি চলে না, সারা দুনিয়া চলছে তেলের উপর। তেল ছাড়া কিভাবে চলা যায় সেই চেষ্টাও চলছে, চলে এসে নতুন গাড়ি ইলেকট্রিক কার। কিন্তু যে জিনিসটি সৃষ্টির শুরু থেকে আজও আছে সেটা হচ্ছে অয়েলিং। অয়েলিং এর দুই ধরনের অর্থ আছে, একটা হচ্ছে সত্যিকারেই আমরা তৈলমর্দন যেটা বুঝি, সত্যিকারে তৈলমর্দন করে। আবার এই তৈলমর্দন বলতে আরেকটা জিনিস বুঝায়, কাউকে পাম দেওয়া বা কাউকে বেশি বেশি প্রশংসা করে নিজের উদ্দেশ্য হাসিলের জন্য কোনো কিছু বলা বা তেল মারা, এটাকে আমরা বলি বাংলাদেশে অয়েলিং। অয়েলিং এর অর্থ হচ্ছে তৈলমর্দন। স্পয়েল মানে কি? নষ্ট করা। স্পয়েল মানে নষ্ট করা, নানাভাবে নষ্ট করতে পারে, আদর দিয়ে সোহাগ দিয়ে, শাসন না করে এমনিতেও নষ্ট হতে পারে। আপনার একটা জিনিস ঠিকভাবে না রাখতে পারলে সেটা নষ্ট হয়ে যেতে পারে। আর স্পয়লার মানে কি? স্পয়লার মানে এটা সিনেমাতে বেশি ব্যবহৃত, মানে যার সমালোচনা করে, যার 12টা বাজানো হয়, এরা হলো স্পয়লার। আসলে এক ধরনের সমালোচক, যারা ভালো জিনিস হোক আর খারাপ জিনিস হোক, তাদের কাজ হলো কঠোর সমালোচনার মাধ্যমে সেটার মান কমিয়ে দেওয়ার চেষ্টা, সেটার মার্কেট ভ্যালু কমিয়ে দেওয়ার চেষ্টা করে স্পয়লাররা। যাদের কাজ হচ্ছে ভালো কাজ বা খারাপ কাজ যাই হোক সেটাকে নষ্ট করা, সেটার 12টা বাজানো, সেটার ভ্যালু কমানো। ড্যামেজ, ড্যামেজ মানে কি? ড্যামেজ মানে হচ্ছে ক্ষতি হওয়া, নষ্ট হওয়া। ড্যামেজ মানে ক্ষতি হওয়া, নষ্ট হওয়া। ড্যামেজ চার্জ সেটাকে আমরা কিভাবে কি বলে? থ্রেট মানে কি? সে তাকে থ্রেট দিচ্ছে। থ্রেট মানে কি? হুমকি দেয়া, ভয় দেখানো। হুমকি দেয়া, ভয় দেখানো। আর থ্রেটেনিং মানে কি? থ্রেটেনিং মানে হচ্ছে ভীতিকর, ভীতিকর। থ্রেটেনিং ভীতিকর। ট্র্যাডিশন, আমরা ট্র্যাডিশন মানতে চাই, ট্র্যাডিশন পছন্দ করি। ট্র্যাডিশন মানে কি? ঐতিহ্য। প্রত্যেক দেশের ট্র্যাডিশন আছে, নানা কিছুর, খাবারে থাকতে পারে, কাপড়ে থাকতে পারে, চাল চলনের হতে পারে। এই ট্র্যাডিশন মানে ঐতিহ্য। ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যগত, যেটা জেনারেশন বাই জেনারেশন চলছে, প্রজন্ম বাই প্রজন্মে সেখানে চলছে, এটা হচ্ছে ট্র্যাডিশনাল, ঐতিহ্যগত। এডিট, এই যে ভিডিও তৈরি করছে এটাকে কি করতে হবে? এডিট করতে হবে, সম্পাদনা করা। এডিট মানে সম্পাদনা করা, সেটা বইয়ের হতে পারে, ভিডিওর হতে পারে, নানা কিছুর হতে পারে। এডিট মানে সম্পাদনা করা। আর এডিটর, সম্পাদক, তিনি কিসের হতে পারেন? পত্রিকার হতে পারেন, বইয়ের হতে পারেন, নানা কিছু হতে পারেন। কিন্তু এডিটর মানে হচ্ছে সম্পাদক। আর এডিশন মানে কি? সংস্করণ। ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশন। একটা বই যখন অনেক চলে, তার প্রথম ছাপা সবগুলো শেষ হয়ে গেলে আমরা দ্বিতীয় সংস্করণে যাই, তখন বলে সেকেন্ড এডিশন। সেকেন্ড এডিশন হুবহু হতে পারে কিংবা একটু কারেকশন করেও হতে পারে। এডিশন মানে সংস্করণ। গ্রোথ, গ্রোথ থেকে আসছে, নিঃসন্দেহে এভাবেই মনে রাখতে হয়। গ্রোথ মানে বৃদ্ধি, গ্রোথ মানে বৃদ্ধি। গেস মানে কি? গেস মানে ধারণা করা, অনুমান করা। গেস মানে ধারণা করা, অনুমান করা। গিল্ট, গিল্ট থেকে, গিল্ট মানে দোষ, গিল্ট থেকে কি হলো? গিল্টি। গিল্টি মানে কি? তাহলে দোষী। গিল্টি মানে দোষী। ইন্টারপ্রেট, ইন্টারপ্রেট মানে কি? ব্যাখ্যা করা। ইন্টারপ্রেট, ব্যাখ্যা করা। আর ইন্টারপ্রিটেশন মানে কি? ব্যাখ্যা। আমি কোনো ইন্টারপ্রিটেশন চাই না, তার মানে আমি কোনো ব্যাখ্যা চাই না, আমি কোনো ব্যাখ্যা শুনতে চাই না। ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ব্যাখ্যা। লোকেশন, লোকেশন আমাদের মোবাইল খুললেই, সেলফোন খুললেই লোকেশনের বিষয়টা চলে আসে, তাই না? লোকেশন মানে কি? এলাকা, আপনি কোথায় আছেন সেটাই হচ্ছে আপনার এলাকা। লোকেশন মানে এলাকা। লুজ, লুজ এন্ড লুজ এর মধ্যে বলেছি, যেটা দুটো ও থাকে, খেয়াল করবেন। লুজ তার মানে ঢিলা বোঝাচ্ছে, এটা বলার মধ্যে আপনি বুঝতে পারবেন এটা ঢিলা, যেটা দুটো ও থাকে। LOOS, লুজ মানে ঢিলা। মেজর, মেজর আমরা জানি সেনাবাহিনীতে একটি পদ থাকে। আবার মেজর মানে কিন্তু প্রধান, সেটাকে বলা হয় মেজর। মাইনর তাহলে কি হবে? মাইনর তাহলে কি হবে? মেজরের অ্যান্টোনিম হচ্ছে মাইনর। মাইনর মানে অপ্রধান, ক্ষুদ্র, অগুরুত্বপূর্ণ। অপ্রধান, ক্ষুদ্র, অগুরুত্বপূর্ণ। মেজরিটি, মেজরিটি মানে সংখ্যাগরিষ্ঠতা, সংখ্যাগুরু। মেজরিটি মানে সংখ্যাগরিষ্ঠতা, সংখ্যাগুরু। তাহলে অ্যান্টোনিমটা কি হবে? মাইনরিটি। মাইনরিটি মানে কি? সংখ্যালঘুতা, সংখ্যালঘু। মাইনরিটি মানে সংখ্যালঘু।